আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। দেখতে দেখতে শীতকাল প্রায় শেষ হয়ে আসছে, তাই আমি আর বেশি দেরি না করে আবারও কয়েকটা শীতের পিঠা তৈরি করে নিচ্ছি। শীত চলে যাবে আর পিঠা খাবো না, সেটা কি কখনো হয়? আজকে আমি তৈরি করেছি ঐতিহ্যবাহী চুষি পিঠা, যেটা আমাদের এলাকায় হাতে কাটা পিঠা বলে থাকে। এই হাতে কাটা পিঠাটা খেতে এত মজার হয়, যেটা না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। শীতের আমেজ শেষ হওয়ার আগেই এই পিঠাটা তৈরি করে আপনারা খেয়ে দেখতে পারেন। বিশ্বাস করুন, এই পিঠাটার প্রেমে পড়ে যাবেন। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে অল্প পরিমাণ আটা মেখে নিচ্ছি। তার জন্য 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানিটা আমাদের খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন, আমাদের পানিতে কিন্তু বলক চলে এসেছে। এবার আমরা চুলোটা হালকা কমিয়ে দিয়ে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমাদের আটাটা মেখে নিতে হবে। দেখুন, আমি অল্প অল্প করে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি ঘরে থাকা শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও আটাটা করে নিতে পারেন। এবার আমি আটাটাকে হালকা ঠান্ডা করে নেব। তার জন্য 2 থেকে 3 মিনিট একটা ঢাকনার সাহায্যে খুব ভালোভাবে ঢেকে রাখবো। এবার আমাদের আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর জন্য আমি এখানে হালকা পানি ব্যবহার করেছি। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। আটাটা যেহেতু গরম থাকা অবস্থায় মেখে নিতে হয়, তাই আমাদের ঠান্ডা পানির মধ্যে হাতটা ডুবিয়ে ডুবিয়ে মেখে নিলে আটার গরম ভাবটা আমাদের হাতে লাগবে না, আর আটাটাও মাখতে আমাদের সুবিধা হবে। আটাটাও অনেক বেশি নরম হবে। দেখুন, আমাদের আটাটা মাখানো হয়ে এসেছে। এবার আমি অল্প পরিমাণ আটা নিয়ে বাকি আটাটা আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো। এতে করে আটার উপরটা শুকিয়ে যাবে না, আটাটা অনেক বেশি সফট থাকবে। এবার আমাদের একটা পিঁড়িতে সামান্য পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিতে হবে। এবার এক টুকরো আটা দিয়ে আমাদের লম্বা করে রোল করে নিতে হবে। রোলটা করার সময় আমাদের হাতে সামান্য পরিমাণ গুঁড়ো দিয়ে নিতে হবে। পিঁড়িতে সামান্য পরিমাণ গুঁড়ো ছিটিয়ে নিতে হবে। দেখুন, আমি হাতের তালুর সাহায্যে কিভাবে রোলটাকে অনেক বেশি লম্বা করে নিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক একইভাবে কয়েকটা রোল তৈরি করে নিতে পারেন। পিঠা তৈরি করার সুবিধার্থে আমাদের কয়েকটা রোল তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে একটা একটা করে রোল তৈরি করেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে একবারে 5টা রোল তৈরি করেছি। এতে করে আমি বেশ কিছুটা পিঠা এখান থেকে তৈরি করে নিতে পারবো। আমি এখানে একটা রোল থেকে খুবই সামান্য পরিমাণ আটা নিয়ে হাতের সাহায্যে ডলা দিলে এক একটা চুষি পিঠা তৈরি হয়ে যাবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এক একটা পিঠা তৈরির জন্য কতটুকু পরিমাণ আটা নিয়েছি এবং কতটা ডলা দিলে এক একটা চুষি পিঠা তৈরি হয়ে যাচ্ছে। যে যতই বলুক, খুবই কম সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। আমার মতে এই পিঠাটা তৈরি করার জন্য ধৈর্য এবং সময় দুটোরই প্রয়োজন। আগেকার দিনে বাড়ির সব মেয়েরা রাতের বেলায় বসে এই পিঠাগুলো তৈরি করত। শুনেছি মাঝরাত পর্যন্ত বসে বসে নাকি তারা গল্পে গল্পে এই পিঠাগুলো হাতে হাতে সবাই তৈরি করে নিত। সকালে এটা রান্না করার পর খাওয়া হতো। বর্তমান সময়ে আমরা সবাই খুবই একা হয়ে পড়েছি। আমরা চাইলেও কোনো ধরনের হেল্পিং হ্যান্ড কিন্তু আমরা পাই না। আমরা যদি একটু সময় নিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারি, তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। কথা বলতে বলতে আমি বেশ অনেকগুলো পিঠা কেটে নিয়েছি। দেখুন, আমার পিঠাগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এটা যেহেতু ঐতিহ্যবাহী পিঠা, তাই এটা বানাতে আমার ভালোই লাগে। বেশ আগেকার দিনের ফিলিংস আসে মনের ভিতরে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন, আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে এসেছে। এবার আমাদের পিঠাগুলো রান্না করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা কড়াইতে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধের সাথে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সুন্দর সুঘ্রাণের জন্য একটা এলাচ ও দারচিনি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে আমাদের দুধটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। দুধটা হালকা গরম হয়ে আসলে এখানে আমাদের গুড়টা দিয়ে দিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি।
আমি এখানে খাঁটি খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারে যে কোনো ধরনের লোকাল গুড়টাও ব্যবহার করতে পারেন। গুড় দেওয়ার পর খুব ভালোভাবে আমাদের দুধের সাথে গুড়টাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দুধে যখন এভাবে বলক চলে আসবে তখন আমাদের উপর থেকে কিছুটা করে পিঠা ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি পিঠাগুলো কিভাবে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এভাবে পিঠাগুলো উপর থেকে ছড়িয়ে দিলে আমাদের একটা পিঠাও ভাঙবে না বা একটা পিঠাও গলে যাবে না। পিঠাগুলো যখন উপর দিকে ভেসে উঠবে তখন আমাদের একটা খুন্তির সাহায্যে খুবই আলতো হাতে পিঠাগুলো নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন আমি কতটা আস্তে আস্তে পিঠাগুলো নেড়ে দিচ্ছি। আমি কিন্তু খুন্তিটা নিচ থেকে উপরের দিকে তো উঠাচ্ছি, উপর থেকে নিচের দিকে খুবই আস্তে হাতে পিঠাটা আমি নেড়ে দিচ্ছি। পিঠাটা রান্না করতে আমাদের খুব একটা বেশি সময় প্রয়োজন হবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পিঠাতে বলক চলে আসবে। তার কিছুক্ষণের মধ্যে আমাদের পিঠাটা কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে যাবে। যেহেতু এই পিঠাগুলো কাঁচা রান্না করতে হয় তাই এই পিঠাগুলো সিদ্ধ করার খুব একটা প্রয়োজন পড়ে না। পিঠাগুলো আগে থেকে যেহেতু সিদ্ধ থাকে তাই এটা খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়। দেখুন আমাদের পিঠাটা প্রায় রান্না হয়ে এসেছে। আমাদের পিঠাগুলো হালকা হালকা ফুলে এসেছে। পিঠাগুলো যখন হালকাভাবে ফুলে উঠবে তখন আমাদের চুলো থেকে পিঠাগুলো নামিয়ে নিতে হবে। পিঠাগুলো প্রথম অবস্থায় হালকা পাতলা দেখা গেলেও পরে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ঘন হয়ে যায়। দেখুন আমার পিঠাগুলো কিন্তু অনেকটা এখন পাতলা দেখাচ্ছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে। একটা বাটিতে কিছুটা পরিমাণ পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আমার একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই সুশি পিঠাটা আপনারা লাস্ট কবে খেয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। পিঠাটা যদি আপনার পছন্দের হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ভিডিওটা যদি একজনে দেখে থাকেন আর সেটা যদি হন আপনি, তাহলে অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।